8 নম্বর, ইবাদতের ক্ষেত্রে ঝামেলা মুক্ত হওয়া। ইবাদতের জন্য ঝামেলা মুক্ত হওয়া, কাজ কাম গুটিয়ে নিয়ে। আপনি 1 সপ্তাহ সময় পেয়েছেন, জুমার জন্য একটু প্রস্তুতি নিন। সারা সপ্তাহ ধরে প্রয়োজনে 1 ঘন্টা করে কাজ বেশি করেন। শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি 1 ঘন্টা করে সময় বেশি কাজ করেন। 6 ঘন্টা কাজ বেশি করেছেন, ওই 6 ঘন্টা কাজ রেখে দেন জুমার সালাতের জন্য। জুমার সালাতের জন্য আপনি 6 ঘন্টা সময় ব্যয় করবেন, নির্বিঘ্নে আপনি ব্যয় করবেন, যেন কোনো দুশ্চিন্তা আপনার না থাকে, কাজের কোনো ঝামেলা না থাকে। মানে ঝামেলা মুক্ত, নিজেকে ঝামেলা মুক্ত করে ইবাদত কর। ইবাদতের আগে, ইবাদতের সময় আসার আগে নিজেকে ঝামেলা মুক্ত করে নাও, নিজের সব কাজ গুটিয়ে নিয়ে একদম ফ্রি হয়ে যাও। যদি এইটা করি তাহলে আল্লাহ রিজিক বাড়িয়ে দেন। একটি হাদিস রয়েছে, হাদিসে কুদসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবনা আদম তাফাররাগ লিইবাদাতি আমলা সাদরাকা গিনান ওয়া আসুদ্দ ফাকরাক। হে আদম সন্তান, তুমি তোমার ইবাদতের জন্য একটু সময় বের করো, একটু ফ্রি হয়ে যাও, একটু ফারেগ হও কাজ কাম থেকে, কাজ কাম গুটিয়ে নাও আমার ইবাদতের জন্য। যদি এটা করো, আমলা সাদরাকা গিনান ওয়া আসুদ্দ ফাকরাক, তাহলে আমি তোমার অন্তরে প্রশস্ত রিজিক দিব এবং তোমার খরচের রাস্তাকে আমি সংকুচিত করে দিব। ওয়াইন লা তাফাল, আর যদি এটা না করো, ঝামেলা মুক্ত না হও আমার ইবাদতের জন্য, মালা আতয়াদাকা শুগলান, তাহলে আমি ব্যস্ততা দিয়ে তোমার 2 হাত ভরে দিব। ওয়াইন আলাম আসুদ্দ ফাকরাক, এবং খরচের রাস্তাকে খুলে দিব, তোমার খরচের রাস্তা আমি বাড়িয়ে দিব, ব্যস্ততা ভরে দিব, যদি ঝামেলা মুক্ত হয়ে ইবাদত না করো। আর সব ঝামেলা মিটিয়ে নিয়ে যদি আমার ইবাদতের জন্য সময় বের করে রাখো, ইবাদতে সময় দাও, তাহলে আমি তোমার অন্তরে রিজিকের প্রশস্ততা দিব এবং তোমার খরচকে আমি সংকুচিত করে দেবো, খরচ কমিয়ে দেবো। এ হাদিসের অনেক বিশ্লেষণ মুহাদ্দিসগণ করেছেন, সেদিকে আমি যাচ্ছি না, যেহেতু আমি পয়েন্টগুলো শেষ করতে চাচ্ছি। এ আলোচনা পাওয়া যাবে তিরমিজির মধ্যে 2654 নম্বর হাদিস, এছাড়াও একাধিক হাদিস গ্রন্থ রয়েছে।